কবিতরের মাংস খুবই মজাদার। বিশেষ করে কবিতর ভুনা পাতে নিলে কম বেশি সবারই জিভে জল চলে আসে। অনেকেই শখের বশে কবিতর পোষেন। কবুতরের মাংস মুরগির মাংসের চেয়ে আরো বেশি সুস্বাদু। আকারে ছোট হলে কবুতরের মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, যা গরুর মাংসের কাছাকাছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমার শাশুড়ি 2টা কবুতর কিনে নিয়ে আসছিল আমার শ্বশুরের জন্য। কবুতরটি রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচামরিচ আমাদের গাছের এর আগে আপনাদের দেখাইছি। তো এখানে সব মশলাপাতি আমি বেটে নিয়েছি। কবুতরের মাংস আমাদের শরীরের জন্য অনেক উপকারী। কবুতরের মাংসে পুষ্টি উপাদানও বেশি থাকে মুরগির মাংসের চেয়ে। কবুতরের মাংসে প্রচুর পরিমাণে আয়রন, ফসফরাস, ভিটামিন বি থাকে। এইসব উপাদান আমাদের মস্তিষ্ক ও ত্বকের স্বাস্থ্যর পাশাপাশি রক্ত সঞ্চালনকেও উন্নত করে। কবুতরের মাংসে থাকা প্রোটিন শিশু ও প্রাপ্তবয়স্কদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এর পাশাপাশি বিপাককে উন্নত করে। কবুতরের মাংস রান্না করতে কম সময় লাগে, আবার খেতেও অনেক মজাদার লাগে। গর্ভবতী ও অসুস্থ রোগীদের জন্য কবুতর অনেক গুরুত্বপূর্ণ। কবুতরের মাংস খেলে শরীরে প্রচুর পরিমাণে রক্ত হয়। কবুতরের মাংসে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কবুতরের মাংস চামড়া সহ রান্না করলে এর থেকে প্রচুর তেল বের হয়। কবুতরের মাংস একটু ঝোলঝোল করে রান্না করে খাওয়ায় অনেক উপকার। আমি এখানে সব গুঁড়া মশলা অ্যাড করে মশলাটা সুন্দর করে কষাই নিব। মশলাটা যত কষানো যাবে রান্নাটাও তত সুস্বাদু লাগবে। কবুতরের মাংস আমার খেতে অনেক ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এখানে আমার মশলাটা কষানো প্রায় শেষের দিকে। আগে থেকে আমি কবুতর 2টা পরিষ্কার করে ধুয়ে কেটে রাখছি রান্না করার জন্য রাতে। তো সেটা আমি এখন এই কষানো মশলার মধ্যে দিয়ে দেব। মশলার সাথে কবুতরের মাংসগুলো সুন্দর করে কষায় নিব। কবুতরের মাংস আমাদের শরীরে হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে, শরীরকে সুস্থ রাখে। কষানো মাংসের মধ্যে আমি একটা আলু কেটে নিয়েছি, আলুটা দিয়ে ভালোভাবে কষায় নিব। কবুতরের মাংস গরুর মাংসের মতো বেশিক্ষণ ধরে রান্না করতে হয় না, এটা অল্প সময়ে রান্না হয়ে যায়। কবুতরের মাংস একটু ঝোলঝোল করে রান্না করে খাওয়াই উচিত। কবুতরের মাংস শিশু, প্রাপ্তবয়স্ক সবার জন্যই অনেক উপকার। অলমোস্ট আমার কষানো শেষ, আমি এখন ঝোল দিয়ে দেব। কথা বলতে বলতে রান্নাটা কমপ্লিট। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।